হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ফ্যামিলি আর আমার স্টুডেন্টের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে একটু ঘুরতে যাব, তো কোথায় যাব। তারপরে প্ল্যান হলো যে একটু ঘুরে আসি। তারপর প্ল্যান হলো যে আমাদের বাড়ির কাছেই তো হাবড়া মিলেনিয়াম পার্ক রয়েছে, ওটাতে কখনোই আমরা যাইনি, তাই আজকে সেখানে যাচ্ছি। আর ট্রেনে উঠে কিনে নিলাম একটা পাঁপড়, কিন্তু গিয়ে দেখলাম যে এখনও পার্ক খোলেনি। আমি ফোন দেখেই গেছিলাম যে কখন খোলা থাকবে, কিন্তু একজন আমাদের খবর দিয়েছিল যে 12টার মধ্যে নাকি খুলে যাবে। তো সেই মতো আমরা এসেছিলাম। পরে দেখলাম ফোনের খবরটাই ঠিক ছিল, ওটা 2টোর সময়। কি আর করব, আমরা বাইরে বসেছিলাম। দেখো বড় বড় করে লেখা রয়েছে মঙ্গলবার পার্ক বন্ধ। আমরা সামনে একটা দোকানে বসেছিলাম। তো 2টো পর্যন্ত ওয়েট করার পরে ফাইনালি 2টো বাজলো আর আমরা টিকিট কেটে এখন ঢুকবো। তো পার্কে উঠতে গেলে ফার্স্টে কিছুটা সিঁড়ি আমাদের ওপরে উঠতে হয়, তারপরে ওপর থেকে আমরা পার্কটাকে দেখতে পাই। আর ওপর থেকে পার্কটাকে দেখতে এত সুন্দর লাগে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারতে। আমি অনেক পার্কে গেছি, তো এরকম ওপর থেকে পার্কের যে ভিউটা দেখা যাচ্ছে সেরকম কিন্তু খুব একটা দেখিনি আমি কোথাও। তো খুবই ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি পার্কটার ভিতরে। যেহেতু সবে শীত পড়েছে, সেহেতু এখনও কিন্তু ফুল ফোটেনি, সবে গাছগুলোকে ওরা তৈরি করছে। তো চলো এক নজরে পার্কটাকে দেখে নেওয়া যাক। পার্কের মধ্যে দেখার মতো অনেক জিনিসই রয়েছে। এই যে পাখি আঁকা দেখছো, এর মধ্যে অনেক রকম পাখি রয়েছে। যদি তোমরা দেখতে চাও, সেখানে 15 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা ওখানে যাইনি। আর দেখো রোপওয়েতে কি সুন্দরভাবে যাচ্ছে মানুষ। রোপওয়ে থেকেও পার্কটাকে দেখতে অসাধারণ লাগে। তো আমরা এখন পার্কের ভিতরে সবে ঢুকছি। পার্কের মধ্যে সুন্দর পাকা রাস্তা ছিল। হ্যাঁ, রাস্তা দিয়ে তো আমরা হাঁটি, তবে পার্কের মধ্যে পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে, সেলফি তো একদমই কাজ করছে না, তাই আমি নিজের ফোন থেকে চেষ্টা করছিলাম, তাও ব্যাক ক্যামেরায়। আমার সেলফি ক্যামেরাটা একদমই কাজ করছে না, তাই একা একা যেটুকু পেরেছি করেছি, আর ওরাও কিছু করে দিয়েছে। এই যে সেই পিচের রাস্তা, ভিতরে এত সুন্দর লাগছে হাঁটতে। মানে হ্যাঁ, রাস্তা দিয়ে তো আমরা হাঁটি, তবে পার্কের মধ্যে এই যে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগছিল। পার্কে ঘুরতে ঘুরতে চলে আসলাম রোপওয়ের কাছে। রোপওয়ের কাছে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম, সেটা হলো এই যে দেখছো, এই যে পিলারটা রয়েছে, এই পিলারটা কিন্তু মাটির ওপরে নেই, মাটি থেকে দেখো কিছুটা ওপরে। তো এটা একটা আশ্চর্য বিষয়, এটা ঝুলে রয়েছে, তবে সাপোর্টটা রয়েছে একটু দূরে। তবে এত বড় পিলার এভাবে ঝুলিয়ে রাখাটাও কিন্তু খুবই বিপজ্জনক, তবু ওরা যে রেখে দিয়েছে সেটাই দেখছি অনেক আশ্চর্য ব্যাপার। এছাড়াও পার্কে রয়েছে অনেক রকম দেখার জিনিস, যেমন কাচের গোলক ধাঁধা আছে, একটা ভুতুড়ে ঘর, ওখানে যারাই যাচ্ছে ভয় পেয়ে বাইরে চলে আসছে। দোলনা, যেখানে ছোটবেলায় আবার ফিরে যাওয়া যায়। পার্কে বেশ কিছুক্ষণ ঘোরার পরে খিদে পেয়েছে, আর মা নিয়ে গেছিল টিফিন করে বাড়ি থেকে লুচি, সুজি আর একটু আলুর তরকারি। আর ওই কাকিমা বাইরে থেকে পাঁপড় কিনেছিল আর লাড্ডু নিয়ে গেছিল। আর এই দিয়ে দুপুরের টিফিনটা কিন্তু বেশ মজাদার হয়েছে। আর এই যে আমিও খেতে বসে গেছি, তবে আমার না লুচি খেতে একদমই ভালো লাগে না, ঠিক আছে, মানে ভালো লাগে, তবে খুব যে বেশি পছন্দ করি এটা নয়। দুপুরবেলা না সেই সময় মনে হচ্ছিল যদি একটু ভাত টাইপের কিছু পেতাম, যে বিরিয়ানি রাইস, বা বাড়ি থেকে যদি মা ভাতও নিয়ে যেত, সেটাও মনে শান্তি করে খেতাম। আমি ভাতের একটু ভক্ত। লুচিটা ওই যে 4টে দিয়েছিল, আমি 1.5খানা খেয়েছি, আর সুজিটা খেয়েছিলাম। এখন সামনে বসে রয়েছি, 2টোর সময় খুলবে। সাথে এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি যাবো না, মানে সেই রাতের বেলা
চল যে বাচ্চার বিরিয়ানি একেবারে ভিডিও করে নিয়ে চল। খাচ্ছি লুচি আর বলছে বাচ্চা বিরিয়ানির কথা এখন। কালিয়া যা 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 চলে যা চলে যা, ও এখনই এখানে ঢুকবে। এখন আমি তো ভয়তে যাচ্ছি না, ভয়তে কেউ যাবে না, ও যাবে। যা যা চলে যা যা, ওরা টিকিট নেওয়ার জন্য বসে আছে, টাকা ইনকাম করার জন্য বসে আছে। যা ওই সাথী তো এগিয়ে গেল হন্টেড হাউসের দিকে। ওর মা তো মোটে যেতে দেবে না, তারপরে দেখলো বেশ কয়েকজন যাচ্ছে, তাই ওকে পাঠালো। কাকিমা চিন্তা করছিল যদি সাথী ভয়তে অজ্ঞান হয়ে যায় তাহলে কি হবে, কিন্তু ওর তো শরীরে ভয় বলে কিছুই নেই, ও দৌড়ে চলে গেল ওখানে। ভগবান যেন কাকিমার ইচ্ছে পূরণ করেছে, কারণ কাকিমা যেতে দিতে চাইছিল না, আর ও টিকিট কাটতে গিয়ে শোনে কারেন্ট অফ, তো সেই জন্য ভিতরে তো কোনো কিছু দেখানো হবে না, টিকিটটা কেটেও বসে রইলো। অনেক সময় বসে থাকার পরে আর ভালো লাগছিল না, তারপরে আবার একটু আসলাম পার্ক ঘুরতে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ সাথী খবর পেয়েছে কারেন্ট এসেছে। দেখো ভুতুরে ঘরে যাওয়ার জন্য ওর দৌড়টা দেখো। তবে গিয়ে শোনে যে ওখানটায় এখনও কারেন্ট আসেনি, তো ওর তো ব্যাড লাক। তো আমরা আবার পার্কের অন্য সাইডে ঘুরতে চলে আসলাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম বোট রাইডের দিকে। এখানে আছে একটা মাঝারি সাইজের জলাশয়, পুকুরও বলতে পারো, যেখানে বোট রাইডের ব্যবস্থা রয়েছে। দেখো ওখানে বার্থডে সেলিব্রেট করছে কারা, সব রকমই ব্যবস্থা রয়েছে। পুকুরের একটা সাইডে পুকুরের ওপর দিয়ে রয়েছে একটা ঝুলন্ত সেতু, সেটাতেই আমি এখন উঠছি। এই যে সেই ঝুলন্ত সেতু, এ বাবা আসলে সেতুটা এমনিই নড়ছিল, যখনই উঠছিলাম অল্প অল্প নড়ছিল, তারপরে কয়েকটা ছেলে উঠেছিল, ওরা আবার শয়তানি করে এতটা সেতুটাকে নাড়াচ্ছিল, কাঁপাচ্ছিল, মানে ওরা লাফালাফি করছিল, যার জন্য সেতুটা প্রচণ্ড পরিমাণে দুলছিল। আর আমি আর আমার বোন মাঝপথে গেছিলাম ফেঁসে। আর সেতু থেকে যখনই আমরা নেমেছি তখন তো আমার বোনের গা গুলাচ্ছিল আর আমার মাথা ঘুরছিল। হ্যাঁ, আমারও মাথা ঘুরছিল, আর আমার বোন দেখো দাঁড়িয়ে পড়ছে আবার হাঁটছে। ওরা ওই ছেলেগুলো যখন সেতু থেকে নেমে গেল তারপরেই সেতুটা নড়া থামলো। এখন বিকাল প্রায় 4:30 মতো বাজে, আর সূর্যের আলোটা দেখে বুঝতেই পারছো সন্ধে হওয়ার একটু আগে, আর আধ ঘন্টার মধ্যেই সন্ধে নেমে যাবে। তো সেই জন্য এবার আমাদের উঠতে হবে। আর শীতকালে বিকাল হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যায়, মানে সন্ধে নেমে যায়। এদিকে সাথীর এখনো হন্টেড হাউসের কারেন্ট আসেনি, তো টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু ওর একটাই আফসোস, ও হন্টেড হাউসটায় ঢুকতে পারলো না। তো তারপরে কি আর করবো, যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছে, আর আমাদের একটা ইচ্ছা ছিল আমরা রোপওয়েতে উঠবো। তো রোপওয়ে মা আর কাকিমাদের নিয়ে গেলাম রোপওয়ের কাছে, ওরা তো উঠবে না, তো আমরা 3 জন উঠে পড়লাম। সূর্যটা কি দারুণ লাগে, সেই আমার দেখে না ফোনে সে কাজ টাজ লাগা থাকে না। ও বাবা, এই রোপওয়ে যে সেই ইয়েতে হয়েছিল না, সেই কাজ হ্যাঁ প্লেনে ওঠে তারা কিন্তু আমাকে একটা ভিডিও করলে সাথে দিদি, ওর ভিডিও পরে করো।
এখানে যারা প্লেনে ওঠে তারা কিন্তু এরকম আচ্ছা, এইদিকে সব বাচ্চাদের জন্য রয়েছে, বড়দের জন্য নয়। এটা বাচ্চারা খেলা করছে। তোরা দেখবি না কেন রে? দেখছি তো। ওরা দেখতে চায় না নাকি? মাথা ঘুরে চল। ও মাই গড, বাবা, ভয় লাগছে আমার প্রচন্ড। পিছন দিক থেকে ভয় লাগছে। সব কাপেলরা বসে আছে দেখছি। তো রোপওয়ে থেকে নেমে আমরা এবার বাড়ির দিকে আসছি, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিল আর বাড়ি থেকে কোনো সোয়েটার আমরা আনিনি। এই পার্কটা প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত খোলা থাকে, তো অত সময় তো আমরা থাকবো না, সেই জন্য কিন্তু আমরা সোয়েটার আনিও নি। আর দেখো হাবড়া স্টেশনে আসতে আসতে সন্ধ্যে হয়ে গেছে। আর হাবড়া স্টেশনের বিখ্যাত সেই বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি, দুটো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম। আর আজকের মতো কিন্তু ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।